আদালত প্রাঙ্গণে সেই একই অবস্থা। একেবারে পুলিশের উপস্থিতিতে কিল, চড়, থাপ্পড়, লাথি, ঘুষি, মারপিট করা এগুলি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিল। মাঝখানে কিছুটা বন্ধ ছিল, এখন আবার সেটি শুরু হয়েছে। এবার আরো এক ডিগ্রি উপরে। এখন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পুলিশের কর্মকর্তারাও মার খাচ্ছেন। সিলেটে দর্শক এমন একটি ঘটনা ঘটেছে। সিলেটে হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাকে আদালত প্রাঙ্গণে কিল ঘুষি, আওয়ামী লীগ নেতাও হামলার শিকার। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা সাদেক কাউসার দস্তগীরের ওপর আদালত চত্বরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করার সময় তাকে কিল ঘুষি মারেন উপস্থিত লোকজন। একই দিন ছাত্রদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতাও আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এদিকে তুরাব হত্যা মামলায় সাদেক কাউসার দস্তগীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেল 5:15টার দিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত একের বিচারক আব্দুল মোমেন শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী পক্ষ আইনজীবী আব্দুর রব এই তথ্য নিশ্চিত করেন। সাদেক কাউসার আন্দোলন চলাকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব ছিলেন। বর্তমানে তিনি শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। গতকাল বুধবার বিকেল 5টার দিকে কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদেক কাউসার দস্তগীরকে আদালতে হাজির করার জন্য বৃহস্পতিবার দুপুর থেকে সিলেটে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ। দুপুরের পর থেকে আদালত এলাকায় উৎসুক জনতার ভিড় ছিল। বিকাল 5:15টার দিকে পিবিআই সিলেট কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাদেক কাউসার দস্তগীরকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় উৎসুক জনতা স্লোগান দিতে থাকেন। তারা সাংবাদিক হত্যার বিচার এবং সাদেক কাউসার দস্তগীরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাদেক কাউসারকে আদালতে 3য় তলায় সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় কিল ঘুষি মারেন অনেকে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে আদালতে শুনানি শেষে বিকেল 5:30টার দিকে 3য় তলা থেকে নিয়ে যাওয়ার সময়ও কিল ঘুষির শিকার হন সাদেক কাউসার। পরে আদালত প্রাঙ্গণ থেকে নিরাপত্তার সঙ্গে তাকে পিবিআই সিলেট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গত 19শে জুলাই দুপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাংবাদিক এটিএম তুরাব। এ সময় বিএনপি আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে দায়িত্বরত সাংবাদিক এটিএম তুরাব আহত হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় হওয়া মামলায় এর আগে সিলেট কোতোয়ালি থানার সাবেক পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকেও 5 দিনের রিমান্ডে নিয়েছিল মামলার তদন্তকারী পিবিআই। এদিকে সিলেটের ছাত্রদল খুনের মামলায় গ্রেপ্তার হওয়া বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনও আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শীরা বলছে, বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে আমির হোসেনকে আদালত প্রাঙ্গণে নিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করেন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাজতে নিয়ে যান। বিকেল 4:45টার দিকে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেটের বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, আমির হোসেনকে আদালতে পাঠানো হলে হামলার শিকার হয়েছে। সুস্থ হলে পরবর্তী সময়ে আদালতে পাঠানো হবে। 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ছাত্রদল নেতা সায়েম আহমেদকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। সায়েম হোসেন আমির হোসেন ওই মামলায় অভিযুক্ত আসামি। গত বুধবার রাতে সিলেট নগরের মীরের ময়দান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে সীমান্তে আটক হওয়ার পর সিলেটে আদালতে তোলার সময় গত 24শে আগস্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলার ঘটনা ঘটেছিল। যাই হোক, সিলেটের এই ঘটনার পর শামসুদ্দিন মানিকের হামলার ঘটনার পর একটু বিরতি নিয়ে আবার হামলার ঘটনা ঘটলো। এগুলি খুবই দৃষ্টিকটু ব্যাপার। আদালত প্রাঙ্গণ হচ্ছে বিচারের জন্য। এখানে বাদী বিবাদী সবাই যাতে সমান অধিকার পায়। সেখানে যদি এই ধরনের মারধর শিকার হয়, আর কি এমন নিরাপত্তা ব্যবস্থা নিল পুলিশ যে তাদের মধ্যে ঢুকে পাবলিক পিটুনি দিল, তাহলে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট
শক্ত ছিল না যে মানুষকে প্রতিরোধ করে তাদেরকে নিরাপদে নেওয়া হবে। এই ঘটনাগুলো দুঃখজনক। এগুলি যদি চলতে থাকে তাহলে আদালতের বিচার নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।